আপনারা জানেন যুব ভারতীতে মেসি অনুষ্ঠানের দিন যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কড়া পদক্ষেপ রাজ্যের। যে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারপরেই তদন্ত কমিটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে সেই তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়, এবং স্বরাষ্ট্র সচিব তিনি যান, মুখ্য সচিব তিনি যান, মাঠ পরিদর্শন করেন। তারপরেই এই বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। চিন্ময়দা, হ্যাঁ দেখো, যুবভারতীতে যে ঘটনা ঘটেছে, যে লজ্জাজনক যে কেলেঙ্কারি ঘটেছে, তার রেশ কিন্তু শুধুমাত্র আমাদের রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক ক্ষেত্রে গিয়ে মেসির ঘটনার রেশ গড়িয়েছে, জল গড়িয়ে গেছে আন্তর্জাতিক ক্ষেত্রে। বিবিসি থেকে দ্য গার্ডিয়ান, নানা রকম এরকম আন্তর্জাতিক বিখ্যাত সংবাদ মাধ্যমগুলো খবর করছে, গোটা পৃথিবী জেনে গেছে যে কলকাতায় এরকম মেসির একটা অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে করতে ব্যর্থ। কলকাতায় মেসির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছিল। এই ঘটনার রেশ ছড়িয়ে গেছে গোটা আন্তর্জাতিক মহলে। কাজেই এই জায়গাটাতে দাঁড়িয়ে এবং পাশাপাশি রাজ্যের মানুষের যে চাপ, রাজ্যের মানুষ যেভাবে প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন, সমাজ মাধ্যম থেকে আরম্ভ করে রাস্তাঘাটে আমরা দেখেছি। দুদিন আগেও ময়দান থেকে মিছিল বেরিয়েছে গোষ্ঠপালের মূর্তির পাদদেশ থেকে। অর্থাৎ সমাজের সর্বস্তর থেকে যে প্রতিবাদ উঠছিল, তারই ক্ষেত্রে সেই জায়গাটাতে দাঁড়িয়েই কিছু একটা করতেই হতো, কিছু একটা ব্যবস্থা নিতেই হতো, অন্তত মানুষকে এটা বোঝানোর জন্যে যে দেখো ওই ঘটনাটা আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিচার করছি। এতদিন পর্যন্ত এইভাবে সামনে আসছিল যেন গোটা ঘটনার জন্য দায়ী একজন মাত্র, আয়োজক শতদ্রু দত্ত, এবং তিনি ছাড়া বাকি যারা ছিলেন রাজ্য সরকার কিছুই জানতেন না, প্রশাসন কিছুই জানতেন না, তারা সম্পূর্ণ নির্দোষ, তারা কিছুই জানতেন না, কিন্তু তারা মাঠে চলে গেছিলেন। মুখ্যমন্ত্রীর প্রশাসন জানে না, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী যাওয়ার কথা ছিল, লিওনেল মেসি আসার কথা ছিল, 60,000 70,000 লোক ওখানে জমায়েত হয়েছে, সেই জায়গাটা কিছুই জানতো না প্রশাসন। এতদিন পর্যন্ত এই রকম একটা প্রচার করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু যখন দেখা গেল যে চাপ বেড়ে গেছে, আরও অনেক বেড়ে গেছে চাপ, তখন সেই জায়গাটাতে দাঁড়িয়েই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সেই কারণেই আজকে যে তদন্ত কমিটির যে মিটিং হয়েছে, সেইখানে একাধিক রাজীব কুমার রাজ্যের ডিজিপি, এবং এই রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। প্রসঙ্গত এই বিষয়টা রাজীব কুমারের ক্ষেত্রে আমাদের মনে থাকতে পারে যে কয়েক বছর আগে, বছর দশেক আগে সারদা তদন্তের সময় যখন রাজীব কুমারের বাড়িতে চলে গেছিল সিবিআইয়ের আধিকারিকরা, সেই সময় স্বয়ং মুখ্যমন্ত্রী সেই বাড়ির ভেতরে ঢুকেছিলেন এবং রাজীব কুমারের কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুখ্যমন্ত্রী তারপর ধর্নায় বসেছিলেন ধর্মতলায়, সেই ধর্নায় উপস্থিত ছিলেন স্বয়ং রাজীব কুমার, সেই নিয়ে মামলাও হয়েছিল। কাজেই এই রকম ব্লু আইড বয় রাজীব কুমার, তাকে পর্যন্ত শোকজ করতে হচ্ছে। অর্থাৎ জল কত দূর অবধি উঠে গেছে এই একটা ঘটনাতে স্পষ্ট হয়ে গেছে। সাসপেন্ড করা হয়েছে বিধাননগরের অনিশ সরকারকে, আরও একজন দক্ষ পুলিশ আধিকারিক, সরকারের কাছের লোক। এবং যেটা এর পরবর্তী ক্ষেত্রে যেটা আসছে, যে অরূপ বিশ্বাসের পদত্যাগ, ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ, এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে। ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, মানে পদত্যাগ, অন্তত এই খবরটা সামনে এসেছে, সেটা এই চাপেরই ফল। কিন্তু প্রশ্ন উঠছে যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছেন, এই খবরের মধ্যে কোনো দলীয় রাজনীতি নেই। ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন, সেই ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর কাছে। সেই খবর আমরা কোত্থেকে জানতে পাচ্ছি? তৃণমূল নেতা কুণাল ঘোষের কাছ থেকে। কুণাল ঘোষ জানাচ্ছেন অরূপ বিশ্বাস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। কুণাল ঘোষ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। কুণাল ঘোষ জানাচ্ছেন যে না, বিবেচনা করছেন। সমস্তটাই আসছে কিন্তু একটা
একটা মাত্র সূত্র থেকে, এবং সেটা তৃণমূলের দলীয় সূত্র। কাজেই এই জায়গাটাতে কিন্তু আমাদের প্রশ্ন রয়ে গেছে, এই বিষয়টা গোটা ঘটনা কতটা বিশ্বাসযোগ্য, নাকি শুধুমাত্র তৃণমূল নেতাকে দিয়ে জনমানসে এটা সামনে আনানো, দেখো যে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি, আমরা কতটা সিরিয়াস, সেই কারণে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে পর্যন্ত পদত্যাগের জায়গায় চলে যেতে হয়েছে, তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছেন। এইটা শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্যই তো নয় কি? এই জায়গাটাতেও কিন্তু প্রশ্ন। কিন্তু এর পরেও বলতে হবে যে এই সবই হচ্ছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার যে কোণঠাসা হয়ে আছে, সরকার যে বুঝতে পারছে এই ঘটনা হালকাভাবে নেওয়া যাবে না, তারই জেরে। স্বপ্না, এখানেই চিন্ময়দা আপনার কাছে প্রশ্ন রাখবো যে কুণাল ঘোষ তিনি কিছুক্ষণ আগেই বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠি যেটা অরূপ বিশ্বাস লিখেছেন সেখানে তিনি এই আবেদনে সাড়া দিয়েছেন এবং তিনি অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু কয়েক ঘন্টা কাটতে না কাটতেই দেখা গেল 180 ডিগ্রি তিনি ঘুরে গিয়েছেন। এখন তিনি বলছেন মুখ্যমন্ত্রী বিবেচনা করছেন। চিন্ময়দা, হ্যাঁ, একেবারেই। দেখো, এই গোটা ঘটনাটার মধ্যে প্রথমেই আমি যেটা বলছিলাম যে একজন ক্রীড়ামন্ত্রী, তিনি সরকারের ক্রীড়ামন্ত্রী, কোনো দলের ক্রীড়ামন্ত্রী নন। তিনি যদি পদত্যাগ করেন, মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন, মুখ্যমন্ত্রী কোনো দলের মুখ্যমন্ত্রী নন, তার সঙ্গে কোনো দলের কোনো সম্পর্ক থাকতে পারেন না। ক্রীড়ামন্ত্রী যখন মুখ্যমন্ত্রীকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে চিঠি দেন, সেটা কিন্তু সরকারি নথি হয়ে যায়, তার মধ্যে সরকারের নেই এই রকম কেউ সেই চিঠি পেতে পারে না। তাহলে প্রশ্ন উঠছে, এই চিঠি কুণাল ঘোষের কাছে কি করে এলো? সরকারের মধ্যে ক্রীড়ামন্ত্রী মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন, কোনো ব্যক্তিগত স্তরে এই চিঠির আদান প্রদান কিন্তু হচ্ছে না, সরকারি স্তরে হচ্ছে। ক্রীড়ামন্ত্রী চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে, সেই চিঠির কপি কি করে তৃণমূলের নেতার কাছে এলো, কেন তিনি সেটা সোশ্যাল সাইটে প্রকাশ করে দিলেন, এই প্রশ্ন কিন্তু উঠছে। এই কারণেই আবারও, এবং যেটা কুণাল ঘোষ যেটা বারবার তার বিবৃতি পাল্টাচ্ছেন, এই জায়গাটাতেও কিন্তু প্রশ্ন উঠছে। সবটাই কি এই কারণে লোক দেখানো, যে লোককে বোঝানো দেখো কতটা গুরুত্ব দিচ্ছি, ক্রীড়ামন্ত্রী পর্যন্ত পদত্যাগ করতে চাইছেন, কিন্তু সরকারি স্তরে মনে রাখতে হবে, সরকারি স্তরের থেকে এখনো পর্যন্ত আমরা কিছুই জানতে পারিনি। অর্থাৎ সত্যি কি অরূপ বিশ্বাস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন? সরকারিভাবে কোনো খবর নেই, একজন দলীয় নেতা সেটা জানিয়েছেন আমাদের শুধুমাত্র। কাজেই এই গোটা বিষয়টাই কিন্তু আবারও গোটা ঘটনা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্যে কিনা, ঘটনা আড়াল করে দেওয়ার জন্যে কিনা, সেই প্রশ্ন, সেই সংশয় কিন্তু এই পদত্যাগপত্র ঘিরে এবং কুণাল ঘোষের একের পর এক বিবৃতি, একের পর এক পোস্ট। বোঝা গেল যে সরকারি চিঠি কিভাবে কুণাল ঘোষ তৃণমূল নেতা তিনি প্রকাশ্যে আনতে পারেন, কিভাবে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করতে পারেন, যেখানে ক্রীড়ামন্ত্রী চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে, সেই চিঠি কিভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন তৃণমূল নেতা, এই প্রশ্ন